হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ক্লাসে। সো যারা যারা জয়েন করছো, হোপফুলি আমার কথা স্পষ্ট শুনতে পাচ্ছ এবং আমার পিছনে স্পষ্ট লেখাগুলো ক্লিয়ারলি দেখতে পাচ্ছ। সো আধা ঘন্টার একটা রিফ্রেশমেন্ট বিরতি ছিল, তারপরে হচ্ছে আমরা হায়ার ম্যাথ থেকে জেনারেল ম্যাথে চলে আসছি। তোমাদের কাছে একটা পোল যাবে, তোমরা আমাকে একটু বলবা যে আমার কথা কি স্পষ্ট শুনতে পাচ্ছ কিনা, আমার পিছনে স্মার্ট বোর্ডে লেখাগুলো ক্লিয়ারলি দেখতে পাচ্ছ কিনা। ঠিক আছে, এই দুইটা জিনিসের হচ্ছে একটা পোল জানায় দিবা, পোলে অ্যান্সার জানায় দিবা। সো হোপফুলি ইয়েস, অল গুড। তো আমরা হচ্ছে বীজগাণিতিক রাশির যেটা অনুশীলনী 3.1 পর্ব 1 আমরা আজকে হচ্ছে অল্প কিছু, যেহেতু আপনারা হায়ার ম্যাথ পড়ছেন, হায়ার ম্যাথের ম্যাথ গুলা করছেন, হাই লেভেলের ম্যাথ করছেন, একদম হাই লেভেলের, অনেক হাই লেভেলের ম্যাথ করছেন। সো প্যারা নেই, চিল। আমরা হচ্ছে জেনারেল ম্যাথে ইজি ইজি সহজ, একদম খুবই সহজ কয়েকটা ম্যাথ দেখবো, কয়েকটা জিনিস দেখবো, দেখার পরে আপনাদেরকে আমি ছেড়ে দিব। সো প্যারা খাই না, ঠিক আছে? সো হোপফুলি আমার কথা শুনতে পাচ্ছেন, অল গুড, সব ঠিকঠাক আছে, ঠিক আছে? হোপফুলি আমার কথা শুনতে পাচ্ছেন, অল গুড, এবং সব ঠিকঠাক আছে। ওকে, এখন কাজ হচ্ছে, এখন যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে আমরা একটু তাড়াতাড়ি শুরু করতে চাই, কারণ ইন্ট্রো পার্ট অলরেডি এই যে এই চেহারার মানুষজন রে 1.5 ঘন্টা যাবত দেখছেন, এই মানুষটারে 1.5 ঘন্টা যাবত দেখছেন, এই মানুষটা সম্পর্কে আর নতুন করে জানানোর কিছু নাই। এখানে হচ্ছে আমরা আজকে বীজগাণিতিক রাশি পড়ব, অনুশীলনী হচ্ছে 4.1 পর্ব 1, টাইম হচ্ছে 90 মিনিট। ম্যাথ যা সলভ করা সলভ করব, ঠিক আছে? ম্যাথ যতটুকু সলভ করা যায় আমরা সলভ করব। সো এখানে অনেক কথাবার্তা আছে, এগুলো সবাই জানেন। আমরা আর 1 থেকে 2 মিনিট অপেক্ষা করব, তারপরে আমরা শুরু করে দিব, ঠিক আছে? 1 থেকে 2 মিনিট অপেক্ষা করার পরেই শুরু করে দিব। তো প্যারানাই চিল। এখন বীজগণিতিক রাশি এই চ্যাপ্টার নিয়ে কিছু কথা বলতে চাই। আর একটা জিনিস, আপনারা হচ্ছে এসএসসি 28, হ্যাঁ, আপনারা হচ্ছে এসএসসি 28, ঠিক আছে? আপনারা হচ্ছে এসএসসি 28। সো এসএসসি 28 আপনারা হচ্ছে নিশ্চয়ই কোনো সন্দেহ নাই, যেহেতু মিলন সাহেব শিক্ষামন্ত্রী হইছে, করোনা হোক, ঝড় হোক, বন্যা হোক, তুফান হোক, আর কোনোদিন শর্ট সিলেবাসে পরীক্ষা হবে না। যাই হয়ে যাক না কেন, আর কোনোদিন শর্ট সিলেবাসে পরীক্ষা হবে না। সো আপনাদের জেনারেল ম্যাথে 17টা চ্যাপ্টার, হায়ার ম্যাথে 14টা চ্যাপ্টার, টোটাল 31টা চ্যাপ্টার। হ্যাঁ, আপনার 31টা চ্যাপ্টার, সময় 1 মাস চলে গেছে, ফেব্রুয়ারি চলে যাচ্ছে, মার্চ আসবে, মার্চও চলে যাবে, 3 মাস চলে যাবে 2 বছরের মধ্যে। থাকে হচ্ছে আপনার কত, 21 মাস। তাহলে 21 মাসে চিন্তা করেন, আপনাকে 31টা চ্যাপ্টার শেষ করে টেস্ট পেপার শেষ করতে হবে, শর্ট কোয়েশ্চেন সলভ করতে হবে, এমসিকিউ সলভ করতে হবে। কত মাসে? 21 মাস। আপনারা তো, আমার মনে হয় না যে কেউ এভাবে চিন্তা করছেন বা কেউ জিনিসটাকে এভাবে গায়ে লাগাইছেন, আমার মনে হয় না। সো এখন থেকে বীজগাণিতিক রাশি, যেটা অধ্যায় 3 জেনারেল ম্যাথ, পুরোটা আমার সাথে করবেন। সো আমি চাই আজকের ক্লাস থেকে শুরু করে শেষ দিন বীজগাণিতিক রাশি পর্যন্ত পুরা নোট একটা সময় আমি বলবো যেটা সাবমিট করতে, বাট এখন থেকে করে যাবেন। আর আজকে এই ক্লাসের কিছু হোমওয়ার্ক দিতে পারি, যেহেতু হায়ার ম্যাথে হোমওয়ার্ক দেই নাই, সো এই ক্লাসে কিছু হোমওয়ার্ক দিব। সেগুলো হচ্ছে ক্লাস শেষে যে রিলসটা পোস্ট হয়, বুঝতে পারছেন কিনা, কোথাও না বুঝলে যেখানে দেন সেখানে আপনারা পোস্ট করে কমেন্টে এইচডব্লিউটা সাবমিট করে দিবেন। নেক্সট ক্লাসে টপ 10 জনের নাম এখানে আমি ঘোষণা করে দিব যে এই 10 জন হোমওয়ার্কটা ভালোভাবে করতে পারছে। সো অ্যানাউন্সমেন্ট আরো আসবে, ক্লাসের মাঝখানে আমি দিয়ে দিব। যেহেতু সবাই জয়েন করতেছে, সেই জয়েন করার মাঝখানে আমি কিছু কথা বলে দিলাম। এখন আসেন হচ্ছে বীজগাণিতিক রাশি বা অ্যালজেব্রিক এক্সপ্রেশন জিনিসটা কি। প্রক্রিয়া চিহ্ন, ফার্স্টে আসে প্রক্রিয়া চিহ্ন। প্রক্রিয়া চিহ্নগুলো কি কি? প্লাস, মাইনাস, গুণ, ভাগ, প্লাস মাইনাস, গুণ, ভাগ, এবং সংখ্যা নির্দেশক অক্ষর প্রতীক এর অর্থবোধক বিন্যাসকে বীজগাণিতিক রাশি বলা হয়, ঠিক আছে? উৎপাদক, যদি একটি রাশি 2 বা ততোধিক রাশির গুণফলের সমান হয়, কি বলছে? যদি একটি রাশি 2 বা ততোধিক রাশির গুণফলের সমান হয়,
তাহলে শেষোক্ত রাশিগুলোর প্রত্যেকটি প্রথমোক্ত রাশির উৎপাদক বা গুণনীয়ক আমরা ফ্যাক্টরাইজেশন জানি, ফ্যাক্টরাইজেশন করতে পারি, উৎপাদকে বিশ্লেষণ করতে পারি, উৎপাদকে বিশ্লেষণ ভেঙে ভেঙে টুকরা টুকরা করে ফেলতে পারি। ঠিক আছে, সো এগুলো প্যারা নাই, এটার পড়াও লাগবে না, জানাও লাগবে না, বুঝাও লাগবে না, অঙ্কে চলে যাব ডিরেক্ট। তার আগে হচ্ছে কয়েকটা সূত্র লিখে নিতে হবে, যেই সূত্রটা আমি আপনাদের বৃত্তি পরীক্ষার ক্লাসে পড়াইছি। আমার এখনো বীজগণিতিক রাশির মনে আছে। যদি এই ক্লাসের যদি কিছু না পারেন তাহলে কিন্তু সার্টিফিকেট আমি নিয়েই নিব, কারণ আমি পড়াইছি ভাই, আমি জানি, আমি পড়াইছি, আমি জানি। অন্তত পক্ষে প্রথম দুইটা সূত্র, এই তিনটা সূত্র, দুইটাও না তিনটা সূত্র আমি পড়াইছি যে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র কি, এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র কি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি। এই তিনটা সূত্র কেউ পড়াক আর না পড়াক, গত বছর বৃত্তি পরীক্ষার ক্লাসে আমি পড়াইছি, কেউ না করতে পারবেন না। তো আমাকে এখন যেটা বলছে সেটা হচ্ছে বর্গ 3.1 হচ্ছে পুরোটা বর্গের একটা ম্যাথ। আর আপনাদের আরেকটা জিনিস একটু ট্রিক্স বলি, সেটা হচ্ছে আপনারা যখন ক্লাস করতে আসবেন, ধরেন একটা নতুন টপিকে ক্লাস করতে আসছেন, নতুন অধ্যায় থেকে একটা ক্লাস করতে আসছেন, আপনারা একটা কাজ করবেন, সেটা হচ্ছে বইটার একটু উল্টায় পাল্টায় দেখবেন কি কি আছে কি কি নাই, তাইলে ক্লাস করতে সুবিধা হবে। যে আচ্ছা ভাই আমি মনে হয় ওইটা দেখছি, এখান থেকে ভাই ম্যাথটা করাইতেছে, বা ভাই হচ্ছে এখান থেকে ম্যাথটা পড়াইতেছে। ঠিক আছে, সো বর্গের মৌলিক সূত্রাবলী, বেসিক স্কয়ার ফর্মুলা, a প্লাস বি হোল স্কয়ারের সূত্র, a মাইনাস বি হোল স্কয়ারের সূত্র, a স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র। তাহলে a প্লাস বি হোল স্কয়ারের সূত্র হচ্ছে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, a মাইনাস বি হোল স্কয়ারের সূত্র হচ্ছে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র হচ্ছে a প্লাস b ইনটু a মাইনাস b। ঠিক আছে, তো হোপফুলি এই তিনটা সূত্র হচ্ছে জেনারেল ম্যাথের আলাদা খাতা হবে, জেনারেল ম্যাথের আলাদা নোট খাতা হবে, আলাদা নোট। হায়ার ম্যাথ আর জেনারেল ম্যাথ একই খাতায় করে ফেলবেন, এই জিনিসটা হচ্ছে অন্যায়। ঠিক আছে, এই জিনিসটা হচ্ছে কি, এই জিনিসটা হচ্ছে অন্যায়। ওকে, সো এখন হোপফুলি হচ্ছে সূত্র ডান। এরপরে দেখেন a প্লাস বি হোল স্কয়ারের সূত্র আছে a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 4ab, a মাইনাস বি হোল স্কয়ারের সূত্র আছে a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4ab, a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র আছে যেটা হচ্ছে কি a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab, a স্কয়ার প্লাস b স্কয়ারের আরেকটা সূত্র আছে a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 2ab। যখন যেটা ইউজ হয়, যখন যেটা কাজে লাগে তখনই আমরা সেটা করব। দেখেন এই যে এইটার দুইটার কিন্তু একই সূত্র আছে, দেখবেন মাঝে মাঝে লাগবে। হ্যাঁ, এরপরে দেখবেন এমসিকিউতে এই সূত্রটা আসে, এমসিকিউতে হচ্ছে এই সূত্রটা ইম্পর্টেন্ট, এই এমসিকিউতে হচ্ছে এই সূত্রটা ইম্পর্টেন্ট। 4ab এর সূত্র কি, a প্লাস বি হোল স্কয়ার মাইনাস a স্কয়ার মাইনাস b স্কয়ার, আর ab এর সূত্র হচ্ছে কি a প্লাস b হোল স্কয়ার ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার, a প্লাস b ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস b ডিভাইডেড বাই 2 তার হোল স্কয়ার। সো 1 2 3 4 5 6 7 এই 7টা সূত্র লেখার জন্য সময় দিলাম 2 মিনিট। 2 মিনিট সূত্র দিবেন, সূত্র পড়বেন, তারপরে হচ্ছে 2 মিনিটের সূত্র লিখবেন, সূত্র পড়বেন, তারপরে হচ্ছে আমরা ম্যাথ সলিউশনে যাব, তারপরে হচ্ছে আমরা ম্যাথের সলিউশনে যাব। সো আমার কাছে যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে, হ্যালো এভরিওয়ান, আমি হচ্ছে ফয়সাল ভাইয়া, ওরফে হচ্ছে তবারক ভাইয়া, 10 মিনিট স্কুলে সবাই তবারক ভাই হিসেবে চিনে, কারণ গত ক্লাস থেকে মনে হচ্ছে স্কুল থেকে এসে এই ক্লাসে সবচেয়ে বেশি স্টুডেন্ট জয়েন করছে, আমার পার্সোনাল ওপিনিয়ন আর কি মনে হচ্ছে। সো আমার ক্লাসটা যেহেতু আপনাদের এখন ডিসকাশন নাই, আর ব্যান করারও কিছু নাই, তবারক দেওয়ারও কিছু নাই, সো নোট করে ফেলেন, আমার প্রত্যেকটা ম্যাথ কিন্তু নোট করতে হবে। ঠিক আছে, প্রত্যেকটা ম্যাথ কিন্তু নোট করিতে হইবে।
নোট ডান। আরো হচ্ছে 1 মিনিট টাইম আছে, আরো 1 মিনিট টাইম দেওয়া হইল। টেন সেকেন্ড টাইম। 2, 8, 7, 6, 5, 4, 3, 2, 1। ওয়াও, ডান। সো হোপফুলি সবার হচ্ছে নোট তোলা ডান এবং এইটা একবার একবার করে পড়া ডান। এখন চলেন আমরা হচ্ছে ডিরেক্ট ম্যাথে চলে যাব। এগুলো হচ্ছে আরো পরে ফর্মুলাগুলো দেখাই দিব। বলছে কি ফার্স্ট 1 নাম্বার ম্যাথ, রিল্যাক্স, 1 নাম্বার ম্যাথ আসে। 1 নাম্বার ম্যাথ হচ্ছে কি বলছে যে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করতে বলছে। তাইলে ভাই সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করতে বলছে, আমি লিখে ফেললাম। তাহলে দেখেন এখানে a প্লাস বি হোল স্কয়ার, a প্লাস বি হোল স্কয়ার, আমি একদম ফার্স্টে সূত্র যেটা জানি, ফার্স্টে সাইড নোট, অলওয়েজ সাইড নোট ইউজ করবেন। a প্লাস বি হোল স্কয়ার অর্থাৎ কি a স্কয়ার প্লাস 2ab প্লাস হচ্ছে কি b স্কয়ার। তাহলে আমি a স্কয়ার মানে কি এইটাকে a ধরবো, এটাকে b ধরবো, তাহলে a স্কয়ার প্লাস 2ab, আরে 2ab তো এটা হবে না, 2a, 2a রোজায় ধরছে ভালো করে, 2ab প্লাস হচ্ছে বি স্কয়ার। সূত্র বসাইছি ভাই, নতুন আবিষ্কার করি নাই, যে এ স্কয়ার প্লাস 2 ইন্টু এ ইন্টু বি প্লাস বি স্কয়ার। তাহলে এর পরের লাইনটা কি হবে দেখেন, এর পরের লাইন হবে কি 2 মানে হচ্ছে কি 4a স্কয়ার প্লাস 2 দুগুণে 4, 4 3 4 12 ab প্লাস 9 বি স্কয়ার। এটাই অ্যান্সার। টাইম হচ্ছে 30 সেকেন্ড অনলি, টাইম হচ্ছে 30 সেকেন্ড অনলি। যে এই ম্যাথটা সলভ করার জন্য আপনার হাতে 30 সেকেন্ড টাইম আছে। ঠিক আছে, 30 সেকেন্ড টাইম। হোপফুলি ডান। তাড়াতাড়ি করেন, তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। ওকে, ডান। তাহলে 12 এবি এইটা, এরপরে বলছে এইটাকে করতে, এরপরে বলছে কি এইটাকে করতে। তাহলে এটাকে আমার কিভাবে করা যায়, এটাকে বলছে যে হোল স্কয়ার, সেম হোল স্কয়ার। তাহলে হচ্ছে দেখেন এ স্কয়ার এ প্লাস বি হোল স্কয়ার, তাহলে এ স্কয়ার প্লাস 2 ইন্টু এ ইন্টু বি ইন্টু বি প্লাস হচ্ছে কি আমার বি স্কয়ার, প্লাস হচ্ছে কি আমার বি স্কয়ার। তাহলে বি স্কয়ার হইলে এখন আমি এটাকে কি করব, এক্স টু দি পাওয়ার 4 প্লাস 2 দুগুণে 4 4 এক্স স্কয়ার ডিভাইডেড বাই ওয়াই স্কয়ার প্লাস 2 তার হোল স্কয়ার, তার মানে 4 ডিভাইডেড বাই ওয়াই টু দি পাওয়ার 4। এটাই অ্যান্সার। ঠিক আছে, দেখেন a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, তারপরে ক্যালকুলেশন করলাম x টু দি পাওয়ার 4 4x স্কয়ার ডিভাইডেড বাই y স্কয়ার, তারপরে কি 2 স্কয়ার করলে 4, আর নিচে y টু দি পাওয়ার 4 হবে, নিচে হচ্ছে কি y টু দি পাওয়ার 4 হবে। ডান। হোপফুলি ডান। ইজি 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 পিজি পিজি ইজি পিজি ইজি পিজি। x to the power 4 plus 4x square divided by y square plus 4 divided by y to the power 4.
ডান। মাইনাসের গুলো কই গেল? আচ্ছা এটা করাচ্ছি ফার্স্ট, তারপর হচ্ছে মাঝখানে হচ্ছে এটা এটা ডান না সবার, মাঝখানে হচ্ছে মাইনাসের কয়েকটা করাইতে হবে, মাইনাসের কয়েকটা একটা করাই, বইতে মেবি মাইনাসের একটা আছে, তো সেটাই করাই দিই। ধরেন কোশ্চেন বলছে 4y মাইনাস 5x এটার বর্গ করতে, তাহলে এটার বর্গ করতে হলে হোল স্কয়ার, তাহলে হোল স্কয়ার তার হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু, এখন শুধু এখানে মাইনাস আসবে, 2 ইন্টু 4y ইন্টু 5x প্লাস 5x তার হোল স্কয়ার, তাহলে 4y মানে 16y স্কয়ার মাইনাস 4 5 20, 20 দুগুণে 40 xy প্লাস 25 xy স্কয়ার। তো এটা হচ্ছে আমার মাইনাসের সূত্র যেটা ছিল সেটা। মাইনাসের সূত্রটা কোনটা? মাইনাসের সূত্র হচ্ছে a মাইনাস বি তার হোল স্কয়ার, অর্থাৎ a স্কয়ার মাইনাস 2ab প্লাস হচ্ছে b স্কয়ার, a স্কয়ার মাইনাস 2ab প্লাস হচ্ছে b স্কয়ার। সো এটা হচ্ছে আমার মাইনাসের সূত্র, অ্যানসার। ঠিক আছে, এটা হচ্ছে আমার মাইনাসেরটা, এটা হচ্ছে আমার কি মাইনাসেরটা, বুঝছি সবাই? বুঝছি সবাই? তাহলে আরেকটা করি, এখানে নিচে আরেকটা করে দিই, 2 নাম্বার 5x স্কয়ার মাইনাস y, তাহলে এখানে সেম a মাইনাস b হোল স্কয়ারের সূত্র, তাহলে a স্কয়ার মাইনাস 2 ইন্টু a ইন্টু b প্লাস b স্কয়ার, তাহলে কি হয় 25 x স্কয়ার মাইনাস 5 দুগুণে 10 x স্কয়ার y প্লাস y স্কয়ার, এটাই অ্যান্সার। ঠিক আছে, এটাই অ্যান্সার। দেখেন এই সেম সূত্রে দুইটা চারটা ম্যাথ সলভ করছি, সেম সূত্রের দুইটা চারটা ম্যাথ সলভ করছি। এখন দেখি বলেন তো, এখন একটু দেখি, এখন একটু বলেন সবাই কমিউনিটিতে, এখন দেখি সবাই হচ্ছে এই যে ক্লাস এই যে আমি যে একটু আগে পোস্ট দিছি না হায়ার ম্যাথ ক্লাস মানে জেনারেল ম্যাথ ক্লাসে যাতে জয়েন করেন, এই যে ছবিটা পোস্ট, একটা ছবি পোস্ট হয়েছে না, তো সেখানে হচ্ছে গিয়ে বলেন যে কিছু বুঝতে পারেন না এমন কিছু আছে কিনা, সব নোট ডান, পড়া বুঝতে পারছেন কিনা, অল গুড কিনা, সব ঠিক আছে কিনা, আসেন। ঠিক আছে, সবাই একটু কমেন্টে বলেন সব ঠিকঠাক আছে কিনা। দ্রুত দ্রুত দ্রুত। আপনাদেরকে এইখানে একটা স্লাইডে দেখেন, এখানে একটা স্লাইডে বলা আছে যে আপনারা কমিউনিটিতে জয়েন হয়েছেন কিনা, সেটা আমি কিভাবে বুঝবো? এই যে এখানে একটা স্লাইডে বলা থাকে যে 24 ঘন্টা স্লাইড রেকর্ড স্লাইড পেয়ে যাবেন, এই যে এখানে একটা বলা থাকার কথা যে আপনারা কমিউনিটিতে জয়েন হয়েছেন কিনা। আচ্ছা নাই, গত বছর ছিল। সো কমিউনিটিতে কিভাবে জয়েন হয়েছেন সেটা আমি কিভাবে বুঝবো? তো আমরা যখন আপনাদেরকে নোটিশ দিব, এই নোটিশগুলা হচ্ছে আপনারা গ্রুপে কমেন্ট করতে হবে, রিয়েক্ট করবেন, দেন হচ্ছে আমরা বুঝতে পারবো। সো মানে আমি একটু আগে অ্যানাউন্সমেন্ট দিছি যে আপনাদের 3:30টায় ক্লাস আছে, আপনারা কেউই রেসপন্স করেননি, তাহলে উচিত ছিল আমার ক্লাসটা না নেওয়া, যেহেতু রেসপন্স করেন নাই, ক্লাস করতে ইচ্ছা নেই। সো অল গুড, সব ক্লিয়ার কিনা বলেন কমিউনিটিতে। হ্যাঁ, লাস্ট পোস্ট যেটা দিছি সেখানে একটা ছবির কমেন্ট, ওইখানে কমেন্টে জানান সব বুঝতে পারছেন কিনা, সব ঠিক আছে কিনা, এরপরে হচ্ছে আমরা বাকি পড়াশোনা আগাবো। হুম, ওকে। তো এইটা দেখেন, কেউ বলে নাই এটা x⁴ হবে, কারণ এখানে 5x² আছে, এটার সাথে এটা গুণ হবে, তাহলে 5x², তাহলে কি হবে 25x⁴ হবে, 25x⁴, এটা কেউই বলে নাই। অল ক্লিয়ার।
সাব্বাস, এখন একদম অল ক্লিয়ার হয়ে গেছে, এখন ক্লিয়ারম্যান হয়ে গেছে। হ্যাঁ, ঘ নাম্বার ঠিক করছি, ঘ নাম্বার ঠিক করছি। আচ্ছা চলেন এরপরে আসি, এরপরে হচ্ছে এইটাকে আমি কিসের কোন সূত্রতে করতে পারবো? সবাই এই প্রশ্নটা একবার দেখেন। আচ্ছা ঠিক আছে, বুঝছি, ঠিক আছে, বুঝতে পারছি, প্যারা নাই, চিল। দেখেন এবার এই সূত্রটা নোট করেন, এই যে এই সূত্রটা নোট করেন, এই যে এটা, এই সূত্র নোট করেন বা নিচের সূত্র নোট করেন, দুইটাই, এই দুইটা সূত্র নোট করেন। টাইম হচ্ছে 30 সেকেন্ড, দেখি 45 সেকেন্ড। বলছে কি 45 সেকেন্ডে বলছে a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার ইকুয়াল টু হচ্ছে কি আমার a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। অর্থাৎ আমার যদি এই ফরম্যাটে কোনো একটা মান দেওয়া থাকে a প্লাস বি প্লাস সি তার হোল স্কয়ার, a প্লাস বি প্লাস সি তার হচ্ছে হোল স্কয়ার, তাহলে কি হবে a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। এই ফরম্যাটটা আমাকে করতে হবে। তাহলে দেখেন এখন আমার এখানে সুন্দর, আমার এখানে কি আছে সুন্দর করে দেখেন, এই যে এখানে আছে হচ্ছে এইটা, তাহলে আমি এটা লিখতে পারি না প্লাস 5c প্লাস এটা লিখতে পারি না হোল স্কয়ার, হোল স্কয়ার, তাই না? এটা লিখতে পারি না, কারণ কি? কারণ হচ্ছে এই যে এই প্লাসে আর এই মাইনাসে মাইনাস হয়ে যাবে, এই প্লাসে আর এই মাইনাসে মাইনাস হয়ে যাবে, মাইনাস। তাহলে এখন আমার সূত্র কি ছিল? a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার। সূত্র কি ছিল আরেকবার দেখে আসি চলেন। ইকুয়াল টু a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস ab প্লাস বিসি, আর 2ab ছিল না, 2ab ছিল, 2ab ছিল, হ্যাঁ 2ab প্লাস 2bc প্লাস 2ca, 2ca। দেখছেন এই যে এখানেও দেখেন ab bc ca, এখানেও ফরম্যাটটা দেখেন, হায়ার ম্যাথে যে একটু আগে ক্লাস করছেন না, সব জায়গায় কেন এই ফরম্যাটে আগাচ্ছে দেখেন, a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca, ab bc ca, ab bc ca। তাহলে দেখেন এখন এটাকে আমি a ধরলাম, এটাকে আমি b ধরলাম, এটাকে আমি c ধরলাম, তাহলে আমাকে বলছে a স্কয়ার, তাহলে a স্কয়ার মানে 3b হোল স্কয়ার প্লাস b স্কয়ার মানে মাইনাস 5c তার হোল স্কয়ার প্লাস c স্কয়ার মানে মাইনাস 2 ইনটু তার হোল স্কয়ার প্লাস 2 ইনটু a। এই যে এখন হচ্ছে খেলা শুরু, এখন হচ্ছে খেলা শুরু, সেটা হচ্ছে কি 2 ইনটু আমার কি ab, 2 ইনটু a হচ্ছে আমার কি 3b ইনটু মাইনাস 5c। তারপরে এই যে খেলাটা জমে গেছে এখন, প্লাস 2 ইনটু bc, b হচ্ছে আমার এইটা, মাইনাস 5 ইনটু b ইনটু c, তাহলে এটা কি মাইনাস 2a। খেলা যে চলছে কোন লেভেলে, 2 প্লাস ca, তাহলে 2 ইনটু c হচ্ছে আমার কি মাইনাস 2a ইনটু 3b। দেখেন এই যে এটা আমি জাস্ট সূত্রে বসেছি, আগে এটা দেখেন, নাহলে পরে একটু পরের থেকে দেখবেন যে আমার পাগল করে ফেলা যাচ্ছেন। আগে এটা দেখেন, আগে এই লাইনটা বুঝেন, তারপরে কি করছি। আগে এই লাইনটা বুঝেন, তারপরে বাকিটুক বলে দিচ্ছি। ঘাড় ব্যথা করতেছে। দেখেন এখানে আমার কি হবে, এখানে আমার হবে এতটুক 3 স্কয়ার মানে 9b স্কয়ার প্লাস মাইনাস যেহেতু আছে স্কয়ার করলে যা মন চায় তা হোক 25c স্কয়ার, 25c স্কয়ার প্লাস 4a স্কয়ার প্লাস হচ্ছে কি 4a স্কয়ার। এখন দেখেন মাইনাস 3 5 15, মাইনাস মাইনাস হচ্ছে 3 5 15, 15 দুগুণে 30
বিসি। তারপরে এখানে কি আছে, মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে প্লাস হয়ে যাবে 5 দুগুণে 10, 10 দুগুণে হচ্ছে 20, 20 সিএ মাইনাস 3 দুগুণে 6, 6 দুগুণে 18 এবি, এরকম কিছু একটা হওয়ার কথা। ঠিক আছে, আচ্ছা এখানে 3 দুগুণে 6, 3 6 18 হিসাব করছি কেন? 3 দুগুণে 6, 6 দুগুণে 12 হবে, 12 এবি। দেখি তো এখন ঠিক আছে কিনা, একটা ক্যালকুলেটর লাগবে, ক্যালকুলেটর না আনলে আবার আমার এখন ভালো করে বোঝাতে হবে। তাহলে দেখেন 9b স্কয়ার 25c স্কয়ার 4a স্কয়ার মাইনাস 30a 30bc 20ca মাইনাস 12ab। নোট করেন অ্যান্সার, জাস্ট সূত্রগুলা ফেলাইছি, সাদাটা নাই এটা। দেখি এটা কোনটা, এটা না আরেকটা তো, এটা ইয়া করা যায় না, এই ভাগটা করা যায় না, এই ভাগটাই করা লাগবে। ওই সুস্মিতাপুর এটা দিয়ে আমার ওটা দিয়ে নিয়ে আসো। আচ্ছা ওইটা পরে দেখবো, এখন এটা দেওয়া আপাতত। 9b স্কয়ার প্লাস, হ্যাঁ করেন করেন করেন, ডান। এখন আসি হচ্ছে এটা, এই হোমওয়ার্কটা হচ্ছে আপনারা করবেন। এই যে একটা পাইলাম হোমওয়ার্ক, এই যে আজকের ক্লাসের হোমওয়ার্ক, এটা হচ্ছে কি আপনাদের হোমওয়ার্ক। তাহলে এই হোমওয়ার্কটা হচ্ছে কোথায় সাবমিট করবেন? এই হোমওয়ার্কটা সাবমিট করবেন হচ্ছে পেইড কমিউনিটি, যেটা যদি ক্লাস শেষে আমরা রিলস দেই না, ক্লাস শেষে রিলসের কমেন্টে, ক্লাস শেষে রিলসের কমেন্টসে সাবমিট করবেন। তো আরো দিলে সেগুলোও সাবমিট করবেন, আরো দিব সামনে যদি আরো হোমওয়ার্ক দেই সেগুলোও সাবমিট করবেন। কোথায় হোমওয়ার্ক হচ্ছে? রিলসের কমেন্ট সেকশন, যেটা হচ্ছে পেইড ব্যাচ। এই যে মাত্র আপনারা ক্লাসে কমেন্ট করলেন না, এইখানেরই ক্লাস শেষে যে রিলসটা দেওয়া হবে সেটার কমেন্টে যে আমি বলে দিব এখানে হোমওয়ার্ক সাবমিট করেন, আপনারা ওইখানে হোমওয়ার্কটা, এইটার হোমওয়ার্ক সাবমিট করতে হইবে। সো কোশ্চেনটা তুলে নেন, কোশ্চেনটা তুলে নেন, কোশ্চেনটা তুলে নেন। হোপফুলি কোশ্চেন তোলা ডান। আচ্ছা এরপরে আসি এখানে, এরপরে আসি আরো কিছু ম্যাথ আছে, ধরেন বর্গের এই টাইপের ম্যাথ আছে, হচ্ছে এমসিকিউ তে আসতে পারে, এটা বইতে আসছে 1007, 1000 মানে 7, এইটাকে হচ্ছে আমাকে বর্গের রূপান্তর করতে বলছে। তাহলে আমি যদি এটাকে এভাবে ভাঙি, 1000 যোগ 7 তার হোল স্কয়ার, তাহলে এটাকে এ ধরলাম, তার মানে এ 1000 হোল স্কয়ার প্লাস 2 ইন্টু 1000 ইন্টু 7 প্লাস 7 স্কয়ার। তাহলে এখানে হচ্ছে এটা কি হবে, 1000 ইন্টু 1000, মানে ওই দুইটা শূন্য বেশি হবে, এই তো তিনটা শূন্য বেশি হবে, প্লাস 2 ইন্টু 1000 ইন্টু 7, এই যে ক্যালকুলেটর আসছে সব ঠিক হয়ে যাবে এখন, 1400 প্লাস হচ্ছে 49। সো যেটা আসবে সেটাই হচ্ছে যোগ হয়ে যাবে। তাহলে টোটাল হবে 1000 স্কয়ার যোগ 2 ইন্টু 1000 ইন্টু 7 যোগ 7 স্কয়ার, এটা হবে আপনার অ্যান্সার। এটা হবে কি, এটা হবে আপনাদের অ্যান্সার। সো এই টাইপের ম্যাথ গুলো আসতে পারে, আবার দেখেন এইটাও আসতে পারে, এই যে এই টাইপের গুলো আসতে পারে, দেখেন এই যে এগুলা এমসিকিউ তে আসে 997, তখন আবার কি হবে 1000 মাইনাস 3, তাহলে 1000 মাইনাস 3 হোল স্কয়ার মানে 1000 হোল স্কয়ার মাইনাস 3 ইন্টু 2 ইন্টু 1000, 2 ইন্টু 1000 ইন্টু 3 প্লাস 3 স্কয়ার।
সো এটা ক্যালকুলেশন করলে কত হয়? এটা ক্যালকুলেশন করলে 1000 স্কয়ার মাইনাস 2 ইন্টু 1000 ইন্টু 3 প্লাস 3 হোল স্কয়ার প্লাস 3 হোল স্কয়ার। এরকম আসলো কেন? 1000 হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু 1000 ইন্টু 3 প্লাস 3 স্কয়ার। আচ্ছা যাই হোক, এটাই আসে অ্যান্সার। ঠিক আছে, সো এই দুটো নোট করেন। সো এই দুইটা নোট করেন, এই দুইটা হচ্ছে এমসিকিউতে আসতে পারে। বাট এবার টেস্ট পরীক্ষা এসএসসি 26 এর টেস্ট পরীক্ষায় এই কোশ্চেনটাই আমি দেখতে পাইছি, বুঝছেন? এই কোশ্চেনটাই আমি দেখতে পেয়েছি। হোপফুলি ডান। আচ্ছা, ভালো কথা, সবাই বুঝতে পারতেছেন কিনা এটাও তো একটু জিজ্ঞেস করতে হয় মাঝে মাঝে এঙ্গেজমেন্টের জন্য। হ্যাঁ, পোল দিছি, পোল ফায়ার করছি, সবাই হচ্ছে পোলে অ্যান্সার করেন ইয়েস অথবা নো। নো যারা দিছেন তারা একটু আমাকে বইলেন, মানে পারলে আমাকে একটু টেক্সট দিয়ে জানায়েন, যেখানেই পারেন খুঁজে বের করে টেক্সট দিয়ে জানান যে ভাইয়া কোন দুঃখে নো দিছেন। ঠিক আছে, কোন দুঃখে? ক্যালকুলেশন যা মন চায় তা হোক, এখানে তো ঠিক আছে ক্যালকুলেটরের মান বসায় ঠিক করে ফেলেন, সমস্যা নাই। ক্যালকুলেটরে মান বসায় ঠিক করে ফেলেন। ওকে, সো এরপরে এরপরে দেখেন এই যে এই টাইপের সরল করো, মানগুলো এভাবে চেঞ্জ হয়ে গেল কেমনে সবগুলা ম্যাথ। আচ্ছা চলেন এটাই করি। দেখেন এখানে কি বলা আছে, সরল করো 2 এর ক। 2 এর ক হচ্ছে সরল সরল করতে বলছে, তাহলে সরল করো। এখন এখানে ধরি, কি করব? ধরি, কাকে ধরবো? এই দেখেন এইটা 2m 2m প্লাস 3n মাইনাস পি স্কয়ার ইকুয়াল টু, মাইনাস পি স্কয়ার হবে না, মাইনাস পি ইকুয়াল টু হচ্ছে ধরেন এক্স, ধরেন এক্স, আর 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 ধরেন হচ্ছে 2m মাইনাস 3n প্লাস পি ইকুয়াল টু ওয়াই। ঠিক আছে, প্লাস পি ইকুয়াল টু ওয়াই। সো এটা হচ্ছে আমি ধরে নিছি, ধরে নিয়েছি, আচ্ছা থাক, এটাই থাক, এটা মজা, ধরে নিয়েছি। হ্যাঁ, এটা হচ্ছে আমি ধরে নিছি। তাহলে ধরে নিলে আমার এখন প্রদত্ত রাশি কি হয়? প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি হবে হচ্ছে এইটা এক্স স্কয়ার
এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার মাইনাস 2xy, তাহলে এটাকে এভাবে লেখা যায় এক্স স্কয়ার মাইনাস 2xy প্লাস ওয়াই স্কয়ার, তাহলে এক্স মাইনাস ওয়াই তার হোল স্কয়ার। এরপরে হচ্ছে আমি এখানে মান বসায় দিব, এক্স এর মান হচ্ছে কি 2m প্লাস 3n মাইনাস পি, এই যে মাইনাস 2m প্লাস 3n প্লাসে মাইনাসে মাইনাস পি তার হোল স্কয়ার। তাহলে এখানে ক্যালকুলেশন করতে হবে, এখন কালারগুলো ভালো লাগে না। তাহলে a2m চলে যায়, তা থাকে কি 6n মাইনাস 2p তার হোল স্কয়ার। তাহলে দেখেন আবার a মাইনাস b হোল স্কয়ারের সূত্র পড়তেছে, তাহলে a মাইনাস b হোল স্কয়ারের সূত্র মানে কি দেখেন, এই যে a এখন আমার কিছু সূত্র পড়তেছে a মাইনাস b হোল স্কয়ারের সূত্র আমরা যেটা পড়ছিলাম। তো a মাইনাস b হোল স্কয়ারের সূত্র কই, এই যে a মাইনাস b হোল স্কয়ারের সূত্র, আবার এই সূত্রে ফালাবো a স্কয়ার মাইনাস 2ab প্লাস হচ্ছে কি b স্কয়ার, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, অর্থাৎ a মাইনাস b হোল স্কয়ারের সূত্রটা পড়তেছে। তাহলে a মাইনাস b হোল স্কয়ারের সূত্র, তাহলে 6n মাইনাস 2p তার হোল স্কয়ার, তাহলে a স্কয়ার মাইনাস 2 ইন্টু a ইন্টু b প্লাস b স্কয়ার, তাহলে b স্কয়ার হইলে এখন আমি এখানে কি করব 6n স্কয়ার, তার মানে হচ্ছে 6 ইন্টু 6 36n স্কয়ার মাইনাস 6 মাইনাস হচ্ছে 6 দুগুণে 12, 6 ইন্টু 2 ইন্টু 2 কত হয় 24 pn প্লাস 4 p স্কয়ার, এটাই অ্যান্সার। ঠিক আছে, এটাই অ্যান্সার। সবাই বুঝতে পারছি? সবাই বুঝলে নোট করেন, হোপফুলি সবাই বুঝতে পারছি, সবাই বুঝলে হচ্ছে নোট করে ফেলেন। সবাই বুঝলে হচ্ছে নোট করে ফেলেন। নোট ডান, হোপফুলি নোট ডান। দেন হচ্ছে আমরা মাইনাস আসছে মাইনাস pn 4 স্কয়ার, ইয়েস হয়েছে। এরপর হচ্ছে এটা কিভাবে করবেন বলেন তো? এটি জীবনেও আসে না, তারপরে দেখাই দিই। দেখেন ধরি, এটা হচ্ছে কি ধরবো সারবো, তাহলে 3.65 ইকুয়াল টু হচ্ছে a, আর কি আছে আরে 3.65 টা তো 6.85 কে এটা ধরি, 6.35 ইকুয়াল টু হচ্ছে আমার a, তাহলে 3.65 কে ধরবো হচ্ছে b, 3.65 কে হচ্ছে ধরবো b। তাহলে প্রদত্ত রাশি দেখেন a ইন্টু a প্লাস 2 ইন্টু a ইন্টু b প্লাস b ইন্টু b, তাহলে কি হইলো a স্কয়ার প্লাস 2ab প্লাস হচ্ছে b স্কয়ার, তাহলে a প্লাস b হোল স্কয়ার, তাহলে a প্লাস b হোল স্কয়ার মানে 365 প্লাস 635 প্লাস 365 তার হোল স্কয়ার, যেটা আসবে সেটাই মান। তাহলে ক্যালকুলেটর কই,
6.35 প্লাস 3.65 তার হোল স্কয়ার হচ্ছে 100 অ্যান্সার। এটি জীবনেও আসে না, এগুলা জীবনেও আসবে না, সো টেনশন করেন না। এগুলো হচ্ছে কি জীবনেও আসবে না, সো টেনশনের কিছু নাই। আচ্ছা এরপরে দেখি, এরপরেও সেম, এটা জাস্ট হচ্ছে এই যে ধরে নিবেন, ধরি দেখেন ধরি 2 3 4 5 ইকুয়াল টু a আর 7 5 9 ইকুয়াল টু হচ্ছে আমার b, তাইলে a ইনটু a b ইনটু b ডিভাইডেড বাই a মাইনাস b, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার a মাইনাস b, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র কি? a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র হচ্ছে a প্লাস b ইনটু a মাইনাস b, নিচে আছে আমার a মাইনাস b, এটা এটা কাটা a প্লাস b থাকে, তাহলে a এর মান হচ্ছে 2 3 4 5 আর প্লাস b এর মান হচ্ছে এইটা, সো যা আসে তাই অ্যান্সার 2 3 4 5 প্লাস 7 5 9, সেটা হচ্ছে কি 3104। সো এখন আপনাদেরকে একটা অ্যানাউন্সমেন্ট দেই, হ্যাঁ কালকে আপনাদের ভাইয়া আপুদের, সিনিয়র ভাইয়া আপুদের এসএসসি 26 গ্রুপে, এসএসসি 26 সুপার স্টুডেন্ট গ্রুপে আমি একটা ফ্রি লাইভ ক্লাস নিব বীজগণিতিক রাশির উপরে, ফ্রি লাইভ 3টায়। সো আপনাদের যেহেতু 3:30টায় ক্লাস, আপনারা 3টা থেকে 3:30 পর্যন্ত চাইলে ক্লাস করতে পারেন, যেখানে আপনারা দেখবেন যে এই অধ্যায়ের আগে, মানে আপনারা তো এই একটা বীজগণিতিক রাশি অধ্যায়টা পড়তেছেন, সো কেন পড়বেন, মানে আমি আপনাদেরকে বলবো যে কেন পড়বেন বা ক্লাসটা কেন করবেন বা কেন পড়বেন, সেটা হচ্ছে আমরা এই চ্যাপ্টারটা যে পড়বো সেখান থেকে কি কি আসে, এমসিকিউ কি টাইপের কোশ্চেন আসে, কিভাবে অ্যান্সার করতে হয়, কোন কোন প্রশ্নগুলো পড়তে হবে, এই জিনিসগুলো জাস্ট পড়বেন, মানে আপনি বসে বসে দেখবেন, বুঝেন না বুঝেন ক্লাসটা দেখবেন, আচ্ছা এই কোশ্চেন আসতেছে সবাই এটা অ্যান্সার করতেছে, এটা এই কোশ্চেন আসতেছে এমসিকিউ এটা এইভাবে আসতেছে, ও এই এমসিকিউ ঠিক আছে, আচ্ছা এই এমসিকিউ এভাবে। সো এটা হচ্ছে কবে? কালকে, আগামী কালকে এসএসসি 26 সুপার স্টুডেন্ট গ্রুপে 3টা থেকে 3:30 ক্লাসটা হবে 1.5 ঘন্টা, পরে রেকর্ড করে নিন কারণ আপনাদের ওবির ক্লাস আছে। সো 3টা থেকে 3:30 জাস্ট কোশ্চেন প্যাটার্নটা বোঝার জন্য আসবেন, আমি পরবর্তী ক্লাসে কোশ্চেন করব, দেখি কে কে ক্লাসটায় আসবেন, ইয়েস অর নো ভোট দেন, কে কে ক্লাসটায় আসবেন কালকে 3টায় এসএসসি 26 সুপার স্টুডেন্ট গ্রুপে, এসএসসি 26 সুপার লাইভ, ধরলাম সুপার লাইভে 3টা থেকে 3:30 কে কে থাকবেন, ঠিক আছে কে কে থাকবেন। দেখি কে কে থাকবেন, হোপফুলি এটা নোট ডান। ওকে 77% মানুষজন জয়েন করতে পারবে, ঠিক আছে। তো চলেন আমরা হচ্ছে এই যে ইম্পর্টেন্ট ম্যাথ শুরু হইলো, হ্যাঁ ইম্পর্টেন্ট ম্যাথ গুলো শুরু হইলো, যে এই ম্যাথটা উঠান, এই ম্যাথটা উঠান, টানা 2টা ক্লাস নিতে রোজা রেখে খুবই কাহিল লাগে বুঝছেন, মানে আর কথা বের হইতেছে না, যাই হোক প্যারা নেই,
আমাদের কিছু মান দেওয়া আছে, এই কোশ্চেনটা তুলেন, এই কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট, এই কোশ্চেনটা খুবই খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা দেখেন, সো এখানে আমার কি কি দেওয়া আছে এটা আমাকে ফার্স্টে পড়তে হবে। দেওয়া আছে, দেওয়া আছে, সো দেওয়া আছে হচ্ছে আমার a প্লাস বি ইকুয়াল টু 9m, আর হচ্ছে এ বি ইকুয়াল টু হচ্ছে 18m স্কয়ার। দেখেন আমার এটা দেওয়া আছে, হ্যাঁ, তাহলে আমার এখন আমরা জানি কি, ধরেন আমরা জানি এখানে হচ্ছে আমরা কি লিখবো, আমরা জানি এখানে হচ্ছে আমরা কি লিখবো, আমরা জানি, তাহলে আমরা কি জানি, কাকে জানি, কেমনে জানি, আমরা জানি আমরা জানি হচ্ছে কি a মাইনাস বি তার হোল স্কয়ার ইকুয়াল টু হচ্ছে, দেখেন কোন সূত্রটা ইউজ করব এখন, মানে এই টাইমে হচ্ছে আপনারা আমাকে হয়তোবা কোশ্চেন করতে, আপনারা হচ্ছে আমাকে হয়তোবা কোশ্চেন করতে যে ভাইয়া আমরা এই টাইমে কোন সূত্রটা ইউজ করব। দেখেন তো আমার এখানে কি কি দেওয়া আছে, a প্লাস বি এর মান দেওয়া আছে, আর হচ্ছে এ বি এর মান দেওয়া আছে। এখন আমি চলে যাব হচ্ছে ব্যাক করে, আমাদের সূত্রতে, যে কি সূত্র আছে, এই যে দেখেন কিসের কিসের মান দেওয়া আছে, কিসের কিসের মান দেওয়া আছে, এই যে a প্লাস বি হোল স্কয়ারের মান দেওয়া আছে, আমাকে বের করতে হবে a মাইনাস বি এর মান, তাহলে a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4ab, এই সূত্রটা ইউজ করব, তাই না, এই সূত্রটা ইউজ করব, a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4ab, a মাইনাস a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4ab, এই সূত্রটা আমরা ইউজ করতে পারবো। তাইলে দেখেন এখন আমরা এখানে বসা দিতে পারি 9m স্কয়ার মাইনাস 4 ইন্টু 18m স্কয়ার, তাই না, 18m স্কয়ার, তাইলে 9 81, মোস্ট প্রবাবলি 9 স্কয়ার, হ্যাঁ 81, অনেকদিন নাম তো পড়া হয়ে গেল, m স্কয়ার মাইনাস 4 ইন্টু 18 কত হয়, 4 ইন্টু 18 হচ্ছে 72m স্কয়ার, থাকে কি 72m স্কয়ার, থাকে হচ্ছে 81 মাইনাস 72, 9m স্কয়ার থাকে। তাহলে দেখেন a মাইনাস বি হোল স্কয়ারের মানটা আমাকে বলছে, তাহলে এখন ওই পাশে যদি কি হয়, বলেন কি হবে এটা, এটা তো কমেন্ট করতে পারবেন না। আচ্ছা, সো এই পাশে এটা ছিল আমার a মাইনাস বি তার হোল স্কয়ার, তারপরে এই পাশেও ছিল a মাইনাস বি তার হোল স্কয়ার, তারপরে এই পাশেও ছিল a মাইনাস বি তার হোল স্কয়ার, সুতরাং a মাইনাস বি ইকুয়াল টু রুট প্লাস মাইনাস রুট ওভার 9m স্কয়ার, a স্কয়ার আর এখানে চলে যায় আর রুট পরে, তাহলে 3m হয়, প্লাস মাইনাস 3m, তাহলে ab এর মান কি, সুতরাং ab ইকুয়াল টু প্লাস মাইনাস 3m, অ্যান্সার, এটাই হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, এটাই হচ্ছে আপনাদের অ্যান্সার। তো চলেন আমরা হচ্ছে একটা 10 মিনিটের ব্রেক দিই, টানা ক্লাস করছি 45 মিনিট, 10 মিনিটের ব্রেক, নামাজ ব্রেকই নিয়ে নেন, আসরের ওয়াক্ত হয়ে গেছে, সো আজানের জন্য অপেক্ষা করা লাগবে না, এটা নোট করেন, তারপরে হচ্ছে আমি একটা ছোট্ট ব্রেক দিব। আচ্ছা, ছোট্ট ব্রেক দেওয়ার আগে সবাই একটু আমাকে কমেন্টে জানান তো, আমি ছোট্ট ব্রেক, ওই ফ্রি ক্লাসটা হবে হচ্ছে আপনাদের এসএসসি 26 সুপার স্টুডেন্ট গ্রুপে, এসএসসি 26 সুপার স্টুডেন্ট গ্রুপে। আচ্ছা, সবাই কাইন্ডলি হচ্ছে একটা কাজ করেন, সবাই কাইন্ডলি একটু আমাকে ওই যে ছবিটা পোস্ট করা হয়েছিল না, আমাকে কমিউনিটিতে জানান যে এতক্ষণ যা যা পড়াইছি, এতক্ষণ যেই যে ম্যাথগুলো পড়াইছি সবগুলো ক্লিয়ারলি বুঝতে পারছেন কিনা, যদি বুঝতে পারেন লিখবেন যে ক্লিয়ার, ঠিক আছে।
লিখবেন যে অল ক্লিয়ার। ওই কমিউনিটির ওই ছবির পোস্টে, ছবিটার পোস্টে লিখবেন যে অল ক্লিয়ার দ্রুত। তারপরে হচ্ছে আমরা ব্রেকে যাব, 10 মিনিটের ব্রেকে যাব। লিখবেন যে অল ক্লিয়ার। কমেন্টে একটার বেশি পিক দেওয়া যায় না, কমেন্টে বারবার ওইটার রিপ্লাই দিবেন, বা রিপ্লাই দিলে কমেন্টে পিক দেওয়া যায়। সব বুঝতে পারছি, অল ক্লিয়ার, নোট ডান। এতক্ষণ পর্যন্ত নোট ডান এবং অল ক্লিয়ার কিনা সেটা বলেন। অল ক্লিয়ার, অল ক্লিয়ার। হ্যাঁ, ক্লিয়ার সবাই? ওকে ওকে, সো এখন বাজে হচ্ছে 4টা 17 থেকে 4টা 27 পর্যন্ত হচ্ছে আমাদের 10 মিনিটের ব্রেক, ঠিক আছে? 10 মিনিটের হচ্ছে ব্রেক। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। আমরা আবারও ব্রেকের পর চলে আসলাম। সো অনেকেই দেখতে পাচ্ছি যে এই টেক্সটটা মানে এইটা অনেকেই বুঝতে পারতেছে না। তো এটা হচ্ছে আমার এরকম ছিল যে a মাইনাস বি হোল স্কয়ার, আর হোপফুলি হচ্ছে আমার কথা, আচ্ছা আমি একটু পোল দেই যে আমার স্পষ্ট শুনতে পাচ্ছেন কিনা, সব ঠিক আছে কিনা, অল গুড আছে কিনা, এটা একটু ইয়েস নো পোলের মাধ্যমে জানান, ঠিক আছে? ইয়েস নো পোলের মাধ্যমে জানান। হ্যাঁ, পোল যাচ্ছে, পোলে ইয়েস নো এর মাধ্যমে জানান। ওকে, অল গুড। তাহলে দেখেন এখানে আমার ছিল হচ্ছে কি, এখানে আমার ছিল হচ্ছে 9m², এখানে আমার ছিল হচ্ছে 9m²। তো আমরা যখন কি করব, এই স্কয়ারটা এই পাশে, আমরা কি করব, এই স্কয়ারটা এই পাশে কি হবে, স্কয়ার রুট যখন হয়, মানে স্কয়ার রুট বলা হয়, মানে হচ্ছে কি স্কয়ার রুট। স্কয়ার রুট করার সময় দেখেন আমরা হচ্ছে স্কয়ার রুট করার সময় প্লাস মাইনাস চিহ্নটি কেন ব্যবহার করা হয়, প্লাস মাইনাস চিহ্নটি ব্যবহার করা হয়। এখন আমার কথা হচ্ছে যে, আচ্ছা আপনাদের সবার কোশ্চেন ছিল যে ভাইয়া প্লাস মাইনাস চিহ্নটি কেন ব্যবহার করা হয়, প্লাস মাইনাস চিহ্নটি কেন ব্যবহার করা হয়? কারণ কি জানেন, এইটা হচ্ছে তখন কারণ, লিখবেন হচ্ছে কারণ একটি ধনাত্মক, কারণ হচ্ছে কি, কারণ একটি ধনাত্মক সংখ্যার, কারণ একটি ধনাত্মক সংখ্যার কয়টা, একটি ধনাত্মক সংখ্যার দুটি, একটি ধনাত্মক সংখ্যার দুটি কি থাকে, একটি ধনাত্মক সংখ্যার দুটি বর্গমূল থাকে। এই যে একটি ধনাত্মক সংখ্যার দুটি বর্গমূল থাকে, একটি ধনাত্মক সংখ্যার দুটি বর্গমূল থাকে, সেটা হচ্ছে কি কি, একটি হচ্ছে কি থাকবে, একটি হচ্ছে পজিটিভ, আর আরেকটি কি থাকবে, আরেকটি হচ্ছে নেগেটিভ থাকবে, নেগেটিভ। বুঝতে পারছি? তাহলে দেখেন স্কয়ার রুট, যেটা এই যে স্কয়ার রুট প্লাস মাইনাস চিহ্নটি কেন ব্যবহার করা হয়, স্কয়ার রুট প্লাস মাইনাস চিহ্নটি কেন ব্যবহার করা হয়, কারণ একটি ধনাত্মক সংখ্যার দুইটা বর্গমূল থাকে, কি থাকে, দুইটা বর্গমূল থাকে, একটা হচ্ছে পজিটিভ আর একটা হচ্ছে নেগেটিভ। এখন এটাকে আমার যেটা করা হয়েছে দেখেন, এটাকে আমি যেটা করছি সেটা হচ্ছে কি, a
মাইনাস বি তার হোল স্কোয়ার 9m স্কোয়ার। তাহলে এখানে যদি আমার কি হয়ে যাবে, স্কোয়ার রুট হয়ে যাবে, তাহলে রুট হয়ে গেলে 9m স্কোয়ার। তাহলে এটাকে আমি লিখতে পারি না যে দেখেন 3 স্কোয়ার m স্কোয়ার, তাহলে হচ্ছে এই রুট, এই যে এই রুট আর এই কি রুট স্কোয়ার চলে যায়, এই রুট আর এই স্কোয়ার চলে যায়, তাহলে থাকবে কি প্লাস মাইনাস 3m, অর্থাৎ এটার মান হচ্ছে প্লাস 3m এবং মাইনাস 3m। একটা হলো পজিটিভ, একটা হলো নেগেটিভ মান, একটা হলো পজিটিভ মান, একটা হলো নেগেটিভ মান। দেখেন একটা পজিটিভ থাকবে, একটা নেগেটিভ থাকবে। এবার সবাই বুঝছি স্কোয়ার রুট? কমেন্টে জানান, কমেন্টে জানায় তো লাভ নাই, দাঁড়ান কমেন্টে না পোলে দিবেন, হ্যাঁ পোলে বলবেন যে স্কোয়ার রুট সবাই বুঝছি কিনা। দেন পোল ফায়ার করে দিলাম, পোলে বলেন যে স্কোয়ার রুট সবাই বুঝতে পারছেন কিনা। ওকে, সবাই মোটামুটি বুঝতে পারছে। ইয়া কই পকেটে। ওকে, দেখেন ইম্পর্টেন্ট, এই যে এটাই আপনাদের পরীক্ষায় আসতে পারে, এটা হচ্ছে আপনাদের কি পরীক্ষায় আসতে পারে বলতে এইটাই হচ্ছে আপনাদের ম্যাথ, এটাই আসবে, এই যে এটাই ম্যাথ, এটাই আপনাদের পরীক্ষায় আসবে। ঠিক আছে, স্টার দিতে 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 একদম শেষ করে ফেলেন। ঠিক আছে, এটাই আপনাদের পরীক্ষায় আসবে। সো এইটা যদি পরীক্ষায় আসে তাহলে এটা আপনারা কিভাবে সলভ করবেন, সেটা হচ্ছে আপনাকে দেখেন x-1/4 দেওয়া আছে, x-1/4 দেওয়া আছে, তাহলে x-1/4 দেওয়া থাকলে এখন আমরা বাম পক্ষকে লিখব। দেখেন এখন আমাকে এটা কি লেফট হ্যান্ড সাইড যেটা দেওয়া আছে, লেফট হ্যান্ড সাইড, তাহলে লেফট হ্যান্ড সাইডে কি দেওয়া আছে, x⁴, x⁴ ডিভাইডেড বাই 1/x⁴ দেওয়া আছে। এই একটা ম্যাথ বুঝবেন সবগুলা পারবেন, এই একটা ম্যাথ বুঝবেন লাইফের সবগুলা ম্যাথ পারবেন। তাহলে x⁴, এখন আমি এটাকে x² তার উপরে হোল স্কয়ার লিখলাম প্লাস 1/x² তার উপরে হোল স্কয়ার লিখলাম। দেখেন a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র পড়তেছে, কিসের সূত্র পড়তেছে, a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র, a স্কয়ার প্লাস হচ্ছে b স্কয়ারের সূত্র। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র কিন্তু আমি দুইটা জানি, a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র কিন্তু আমি একটু আগে দুইটা লেখাইছি, তাই না? a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র আমি দুইটা লেখাইছি। তাহলে প্রথমটা ছিল হচ্ছে a প্লাস b হোল স্কয়ার, প্রথমটা ছিল কি, প্রথমটা ছিল হচ্ছে a প্লাস b হোল স্কয়ার, প্রথমটা ছিল হচ্ছে a, প্রথমটা ছিল হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab ছিল, প্রথমটা ছিল আমার a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। তাহলে আমি এটাতেই বসাবো যে a প্লাস b, এই যে a প্লাস b হোল স্কয়ার, a প্লাস b হোল স্কয়ার, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2 ইনটু a ইনটু b। দেখেন a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2 ইনটু a ইনটু b, আমি মাত্র এতটুকু করলাম। দেখেন তো এতটুকু সবাই বুঝছেন কিনা, এতটুকু সবাই বুঝতে পারছেন কিনা? দেখেন বুঝতে পারছেন কিনা, যদি এতটুকু বুঝতে পারেন তাহলে দেখেন এটা এটা আমার কাটাকাটি চলে যায়, এটা এটা আমার কাটাকাটি চলে যায়, থাকে কি
থাকে হচ্ছে এইটা এক্স স্কোয়ার প্লাস 1/x² তার উপরে হোল স্কোয়ার মাইনাস 2। আবার দেখেন a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র পড়তেছে, তাহলে a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র পড়তেছে, a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র। এখন আমি কোন সূত্রটা ইউজ করব? এমন একটা সূত্র ইউজ করব, বা আচ্ছা a প্লাস বি হোল স্কোয়ার না, আমরা এইটার সূত্র ইউজ করি, এটা ইউজ করি, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র ইউজ করি। দেখেন ভিতরে হচ্ছে আমি a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের আরেকটা সূত্র আছে না, এই যে a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের আরেকটা সূত্র আছে না, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার আরেকটা সূত্র আছে, a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। এই যে এই দুইটা সূত্রই আমি ইউজ করলাম, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখন এটাকে আমি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ধরলে কি হয়, x মাইনাস 1/x তার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু a ইন্টু বি, এই যে a ইন্টু বি, এই যে a স্কোয়ার, এই যে a স্কোয়ার মাইনাস 2। দেখেন বুঝেন কিনা, যদি না বুঝেন আমি আরো একবার করা দিব, কোনো সমস্যা নেই, তারপরেও না বুঝে ক্লাস থেকে যাওয়া যাবে না। তাহলে এখানে দেখেন এইটা হইলো, এখন আমি এখানে মান বসাই দিই 4, তাহলে আমার মান আসতেছে কি 4 স্কোয়ার, 4 স্কোয়ার মাইনাস, এই যে এটা কাটাকাটি চলে যায়, মাইনাস 2, 4 স্কোয়ার মাইনাস 2 তার উপরে হোল স্কোয়ার কি আছে, মাইনাস 2 ছিল এখানে, হ্যাঁ মাইনাস, তাহলে এটা প্লাস 2 হওয়ার কথা, এটা তো প্লাস 2 হবে, প্লাস 2, হ্যাঁ প্লাস 2, তাহলে প্লাস 2 মাইনাস 2, তাহলে কত আসলো 4 স্কোয়ার 16 প্লাস 2 18 স্কোয়ার মাইনাস 2 কত হয়, 18 স্কোয়ার মাইনাস 2, 18 স্কোয়ার মাইনাস 2, তাহলে 322 আসছে, ইয়েস। তাহলে রাইট হ্যান্ড সাইড কি করতে বলছে, আমাকে প্রমাণ করতে বলছে, প্রুফড, প্রমাণ করতে বলছে, প্রুফড। ঠিক আছে, প্রমাণ করতে বলছে, প্রুফড। সো সবার হাতে টাইম হচ্ছে কয় মিনিট, সবার হাতে টাইম হচ্ছে 2 মিনিট, সবাই হচ্ছে এটা নোট করেন, সবার হাতে হচ্ছে টাইম 2 মিনিট, সবাই হচ্ছে এটা নোট করেন, সবার হাতে হচ্ছে টাইম 2 মিনিট, সবাই হচ্ছে এটা নোট করেন। তাহলে এই ম্যাথটা হচ্ছে আমার ম্যাথ নাম্বার 4 লেখা আছে, সবাই বুঝছে কিনা এটা আমি পোল দিচ্ছি, আপনারা আমাকে পোলের মাধ্যমে জানাই দিবেন। ম্যাথ নাম্বার হচ্ছে 4। ম্যাথ 4 বুঝতে পারছেন কিনা, যদি না বুঝতে পারেন তাহলে হচ্ছে আমরা আবার এটা আবার দেখাই দিব, ঠিক আছে। তো আজকের হোমওয়ার্ক দিব হচ্ছে 2টা, আজকের হোমওয়ার্ক টোটাল দিব হচ্ছে 2টা। সো আর একটা হোমওয়ার্ক, একটা তো আমি করাই দিলাম, আমি পোল দিছি, হ্যাঁ হোপফুলি হচ্ছে নোট ডান, হোপফুলি হচ্ছে নোট ডান, ইয়েস। ম্যাথ 4 বুঝতে পারছি কিনা দেখেন, এখানে আমি কি করছি, এটাকে ভাঙছি a স্কয়ার প্লাস b স্কয়ার, এটাকে আমি ভাঙছি a স্কয়ার প্লাস b স্কয়ার, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার মানে কি a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, সূত্র বসাইলাম, এই যে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab সূত্র বসাই দিলাম। এরপরে আবার আসি কি, তখন a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র আবার এমনটা নিছি যাতে আমি এই মানটা বসাইতে পারি, এমন একটা মান নেওয়া হয়েছে যেটা হচ্ছে আমি এটা বসাইতে পারি। আচ্ছা অনেকে বুঝে নাই, প্রায় 100 জন প্লাস বুঝে নাই, 100 জন প্লাস বুঝে নাই, তাহলে 100 জন প্লাসকে এখন বুঝাই, এই যে x টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4, তাহলে এটাকে যদি আমি ভাঙি, এটাকে যদি আমি ভাঙি x স্কয়ার তার উপরে হোল স্কয়ার মানে a স্কয়ার প্লাস b স্কয়ার, এই যে a স্কয়ার প্লাস b স্কয়ার, তাহলে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, তো এটা কাটাকাটি চলে যায়। এরপরে এখানে থাকে কি, আবার ভিতরে a স্কয়ার প্লাস b স্কয়ার থাকে, যে ভিতরে 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 a স্কয়ার প্লাস বি স্কয়ার থাকে, তাহলে ভিতরে a স্কয়ার প্লাস বি স্কয়ার থাকে মানে কি a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 2ab। এরপরে আমি কি করলাম, এরপরে আমি কাটাকাটি করলাম, কাটাকাটি করার পরে দেখেন এই যে এই মানটা আসছে, যে 322 মানটা আসছে, ঠিক আছে, এই যে প্রমাণিত। ওকে, এখন এইটা হচ্ছে আপনাদের লাস্ট, আজকের ক্লাসের লাস্ট ম্যাথ, এইটাও হোমওয়ার্ক থাকবে, আমি অর্ধেক করে দিব, আপনারা অর্ধেক করবেন। তাহলে হোমওয়ার্ক দেওয়া হলো টোটাল 2টা। হোমওয়ার্ক কোথায় সাবমিট করবেন, আমি রিলস ক্লাস শেষে যেখানে রিলসটা পোস্ট করে দিব সেই রিলসের কমেন্টে, রিলসের কমেন্টসে। সো টোটাল কতজন, এর পরের ক্লাসে অ্যানাউন্সমেন্ট হবে 15 জনের নাম, ঠিক আছে। বেস্ট
বেস্ট 15 জনের নাম অ্যানাউন্স করা হবে, 15 জনের নাম অ্যানাউন্স করা হবে। সো দেখেন ফার্স্টে এখন যেটা করব, সো হ্যাঁ বুঝছি সবাই। আচ্ছা এখন দেখেন এখানে আমার কি দেওয়া আছে, তাহলে কি দেওয়া আছে, হচ্ছে 2x প্লাস 2 ডিভাইডেড বাই x ইকুয়াল টু হচ্ছে 3, এটা দেওয়া আছে। এখন আমি এখান থেকে কি কমন নিব, 2 কমন নিতে পারি, তাহলে x প্লাস 2 কমন নিয়ে নিলে 1 বাই x ইকুয়াল টু 3, তাহলে এখানে হচ্ছে গুণ আকারে আছে, তাহলে x প্লাস 1 বাই x ইকুয়াল টু 3 বাই 2, দেন x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার ইকুয়াল টু হোয়াট, এইটা হচ্ছে আপনাদের হোমওয়ার্ক। সো এটা হচ্ছে আপনাদের হোমওয়ার্ক। সো দেখি হোমওয়ার্ক কে কে সাবমিট করবেন, হোমওয়ার্ক হচ্ছে কে কে সাবমিট করবেন। ইয়েস, দেখবো হচ্ছে এখন হোমওয়ার্কটা কে কে সাবমিট করবেন। সো ডান, আজকে মানে আমাদের মানে পড়ানোর এইটুক পর্যন্তই ছিল আমাদের আজকের পড়ানো, ঠিক আছে। ওকে, ইয়েস, অনেকেই সাবমিট করবে, ঠিক আছে। সো আপনারা যদি কারো কোনো প্রবলেম থাকেন, সো ডান, আপনাদের ওই যে এখন যেই প্রবলেমগুলো সেগুলো হচ্ছে রিলসের কমেন্টে দিয়েন, আর হোমওয়ার্ক গুলো হচ্ছে রিলসের কমেন্টেই আপনারা দিয়ে দিয়েন। সো আজকে এই পর্যন্তই থাকুক। দেখেন আজকে হচ্ছে এই যে সূত্রগুলা হচ্ছে একটু ভালোভাবে, এই যে এই সূত্রগুলা হচ্ছে একটু ভালোভাবে দেখেন, হ্যাঁ, এই যে এই সূত্রগুলা হচ্ছে একটু ভালোভাবে করবেন, দেন নেক্সট ক্লাস থেকে হোপফুলি আমরা ভালোভাবে সবগুলা ম্যাথ সলভ করতে পারবো, ঠিক আছে। সো আজকে এই পর্যন্তই থাকলো আপনাদের ক্লাস, দেখা হবে নেক্সট আবার পরবর্তী ক্লাসে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হোমওয়ার্ক আরেকটা যেটা ছিল সেটাও দেখাই দিই, এই যে এইটা হোমওয়ার্ক, আর হচ্ছে ওইটা হোমওয়ার্ক ছিল যেটা দিছি, ঠিক আছে। এই দুইটা হচ্ছে আপনাদের হোমওয়ার্ক। সো হোমওয়ার্ক গুলো হচ্ছে রিলসের কমেন্টে ছবি তুলে আপনারা সাবমিট করে দিয়েন। সো আল্লাহ হাফেজ সবাইকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।